পরবর্তীতে 4 নাম্বার কোশ্চেন। আমরা এই কোশ্চেনটা আগে করতাম না, এখন নলেজ থেকে যেটা করি সেটা হলো তোমার কি মনে হয় চান্স হবে নাকি, তোমার কনফিডেন্স কেমন? হ্যাঁ, সো যারা চান্স পায় এই সকল স্টুডেন্টদের সাথে কথা বলে ওর একটা অরা থাকে, বুঝো নাই? মানে ও বিলিভ করে যে ও চান্স পাবে। মানুষজনের চান্স পাওয়ার আগে একটা মানুষ মিস্টেক করে, যে কন্টিনিউয়াসলি শুধু নেগেটিভ কথা বলে, নিজেকে নিয়ে নিজের ব্রেনে কন্টিনিউয়াস চলে, হ্যাঁ আমার মনে হয় চান্স হবে না, হ্যাঁ ভাই ভাই শিওর না ভাই, চান্স হবে কিনা জানি না ভাই, দোয়া করিয়েন ভাই। দোয়া চাওয়াটা খারাপ না, বাট এই যে তার মনের মধ্যে একটা ভাই ইনশাল্লাহ চান্স হবে দোয়া করেন আমার জন্য, এই যে সেকেন্ড রেসপন্সটা বেটার। কারণ তোমার যখন নিজের মধ্যে সেলফ ডাউট থাকবে সাবকনশিয়াসলি, তখন তুমি অটোমেটিক্যালি পরীক্ষার হলো ওই লেভেলেই পারফর্মটা করবা। তোমার সাবকনশিয়াস মাইন্ড তোমার ডিসিশনের 90% একাই কন্ট্রোল করে, কনসিয়াসলি তুমি মাত্র 10% ডিসিশন নাও। সেক্ষেত্রে আমরা দেখি একটা স্টুডেন্টের নিজেকে নিয়ে কনফিডেন্সটা কেমন। এখন যে মনে করো ইয়ানাফসি শুরু করছে, আল্লাহ কী হবে কী হবে ভাই, আমার কি হবে ভাই, রেজাল্ট কী হবে ভাই, কোশ্চেন কী হবে ভাই, মানে এদের মেজরিটি অফ দ্য কেসে এরা প্যানিক করেই চান্স পায় না, এরা আতঙ্কের কারণে আরও পড়াশোনা কমায় দেয়। আর কিছু স্টুডেন্ট আছে ওর কোনো যাই আসে না, ভর্তি পরীক্ষায় যদি ধয় যে এমন যে আন্দামান দ্বীপপুঞ্জে বান্দরের সাথে ভর্তি পরীক্ষা দিব তাও চান্স পায় বসে থাকে, কারণ ও বিলিভ করে যে আমি চান্স পাবো, আমি এটার জন্য কেপাবল। সো নিজের মাইন্ডের ট্রেনিংটা এখানে কিন্তু খুব জরুরি। এই জিনিসটা কোচিং সেন্টার বা কোনো ভাইয়া তোমাকে করে দিতে হবে না, এটা একটা সেলফ লার্নিং জিনিস, সেলফ ওয়ার, ঠিক আছে?